স্বামীর আছে ৭ ভাই, স্বামী ছাড়া কেহ নাই। তেল দেওয়া মাথায় সবাই তেল ঢালে, তেল ছাড়া মাথায় কেউই তেল ঢালে না। কারণ সে মাথা খুশকো হয়ে থাকে, রুক্ষ হয়ে থাকে, তেলের পরিমাণটা বেশিই লাগে। যাই হোক, এই কথাগুলো ছোটবেলায় শুনতাম, এখন কদমে কদমে তার টের পাই। নিজের জীবনের সাথে মিলে গেছে কথাগুলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান চলে আসতে আসতেই মনে খুব ভয় কাজ করতেছিল। রমজান মাস তো চলে এলো, ৩টা ছেলে মেয়ে, কত মানুষ ফল ফ্রুট ভাজা ভোজা খাবে। মনে মনে না একটু দোগদা ছিল যে আমার বাচ্চাদের কি হবে, তাদের রিজিকের অবস্থা কি হবে। আমি খুব টেনশনে ছিলাম। আর স্বামীও বলতেছিল সিগারেট, চা এগুলো তো রমজান মাসে বিক্রি হয় না। আর এমনিতেও সারাদিন দোকান করেও অনেক আহামরি বেচাকিনি হতো না। যাই হতো, আলহামদুলিল্লাহ ডাল ভাতের ব্যবস্থা হয়ে যেত। আর এটা বললাম কেন, স্বামী ছাড়া কেহ নাই। স্বামীর যত কিছুই থাক আশেপাশে, কিন্তু স্বামীর যদি টাকা পয়সা না থাকে, বউ সে ছোটই হয়ে থাকে। স্বামী যদি রাজা হয়, বউ হয় তাহলে রানী। আর স্বামী যদি ফকির হয়, বউ হয় তাহলে ফকিন্নি। তো যাই হোক, আমি স্ট্রাগল করতে জানি। আল্লাহ যেন আমাকে সবার মতো ক্ষমতা দেন, আমি যেন স্ট্রাগল করে আমার শরীরের শক্তিটুকু দিয়ে স্বামীর পাশে থাকতে পারি, সংসারটাকে টিকিয়ে রাখতে পারি। তো খুব টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ মাথার মধ্যে একটা বুদ্ধি এলো যে ইফতারের আইটেম বিক্রি করলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, সাথে সাথে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ প্রথম রোজা থেকে এখন একটু একটু করে আইটেমও বাড়াচ্ছি, আর ইফতারের আয়োজনটাও বাড়ছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা কিন্তু সে পরিশেষে মানুষের রিজিকের ব্যবস্থা একভাবে না একভাবে করেই দেয়। এখন ভাজা ভোজা করতেছি, মাশাআল্লাহ খুব ভালো বেচাকেনা হচ্ছে। নিজে একটু খাটলেও আমার বাচ্চাগুলো রমজানের রোজা রেখে ইফতারটা কিন্তু ভরপুরভাবে করছে, এবং সংসারের যাবতীয় খরচও চলছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার শরীরটা যদি ভালো থাকে আমি এই টুকটাক কাজগুলো করতে পারবো। আর আমি যেহেতু ঘরোয়া উপায়ে করি, যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ৩টা ছেলে মেয়ে বাড়ির কাজ সামলিয়ে এই কাজগুলো করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন স্বামীর পাশে থেকে স্বামীর বিজনেসটাকে একটু বড় করতে পারি। আর স্বামীর বিজনেস বড় হওয়া মানে বইয়ের বিজনেস বড় হওয়া, মানে স্বামীর থাকা মানে বইয়ের জোর। আর যে স্বামীর কিছু না থাকে, তার বইয়ের কিছুই থাকে না। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে শুরু করেছি অল্প দিয়ে, একটু একটু করে চালানটা বাড়াচ্ছি। তো পেঁয়াজি বেগুনি আলুর চপের সাথে একটু ডিমের চপের আইটেমও করা হয়েছে। বুট ডাবলি, পেঁয়াজি বেগুনি আলুর চপ এবং ডিমের চপ খুব ভালো বেচাকেনি হচ্ছে। সবার দোয়া এবং ভালোবাসায় খুব সুন্দর করে চলছে। এভাবে চলতে থাকলে আমার বাচ্চারা আর কষ্ট করবে না। নিজে যদি একটু ঘরের মধ্যে পর্দার সাথে কাজ করতে পারি আর স্বামীর কাজে হাত লাগাতে পারি, এতে আমার খুব ভালোই লাগে। তো দেখুন, করতে করতে আমার কাজগুলো কিভাবে যে শেষ হয়ে যায় আমি নিজেও ভাবতে পারি না। রমজানের রোজা রেখে ইফতার রেডি করে স্বামীর কাজে সাহায্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। স্বামীকে আল্লাহ হেদায়েত দান করুক, জ্ঞান বুদ্ধি দান করুক, সে যেন বুঝতে পারে আমি তার সংসারে খুব ভালোর জন্যই এসেছি। সে যেন বাহিরের মানুষের কথায় কান না দিয়ে আমাকে অত্যাচার না করে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।